আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি সারা দেশে পাওয়া যায় সহজলভ্য এবং সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা একটি ফলের পুষ্টিগুণ সম্বন্ধে আলোচনা করব, এবং এটি হচ্ছে কলা। একটি মাঝারি আকারের কলায় যে সকল পুষ্টিগুণ থাকে তা হচ্ছে 105 ক্যালোরি এনার্জি থাকে, 27 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 3 গ্রাম প্রোটিন থাকে, 14 গ্রাম সুক্রোজ থাকে, 2 ধরনের ভিটামিন, ভিটামিন সি এবং ভিটামিন ডি। আমরা তাছাড়াও থাকে 4 ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হরমোন থাকে, নিউরোট্রান্সমিটার থাকে। সো আমরা এক এক করে সবগুলির বর্ণনা দিচ্ছি। প্রথমে ভিটামিন নিয়েই কথা বলি। এতে ভিটামিন সি থাকে। আপনারা জানেন যে ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের ব্লাডের ভিতরে যে ফ্রি রেডিকেলসগুলি থাকে সেগুলিকে নিউট্রালাইজ করে, এর মাধ্যমে আমাদেরকে হার্টের ব্লক থেকে নিরাপদ রাখে এবং আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। তাছাড়াও ভিটামিন সি আমাদের ত্বকের যত্ন নেয় এবং ত্বককে সুন্দর এবং মসৃণ করে। আছে ভিটামিন বি6, যা মানসিক চাপ কমায়, নার্ভের কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। থাকে 4 ধরনের মিনারেলস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। পটাশিয়াম নার্ভের কার্যকারিতা বৃদ্ধি করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, কিডনিকে সুস্থ রাখে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসাথে হাড় মজবুত করে। মাসল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে ক্যালসিয়ামের একটি উল্লেখযোগ্য ভূমিকা থাকে। আয়রন আছে, এই আয়রন আমাদের হিমোগ্লোবিন বৃদ্ধি করে। তাছাড়া আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে 3 ধরনের প্রোটিন থাকে, যেগুলি কনজুগেটেড প্রোটিন, সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম রিডাক্টেজ, যেগুলি ছাড়া আমাদের মেটাবলিক কার্যক্রম বা মেটাবলিক রিয়াকশন বডিতে স্টপ হয়ে যাবে, এনার্জি প্রোডাকশন স্টপ হয়ে যাবে। এই সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম রিডাক্টেজ এগুলি তৈরিতে প্রচুর পরিমাণে আয়রন ব্যবহৃত হয়, অর্থাৎ এটা আমাদের মেটাবলিজমের একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এরপরে আসি, আমাদের হচ্ছে এর সাথে আছে হলো আপনার 2টি হরমোন। একটি হরমোন হচ্ছে ট্রিপ্টোফ্যান, আরেকটি হচ্ছে সেরোটোনিন। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কাজ করে। ট্রিপ্টোফ্যান মেনলি সেরোটোনিনকে স্টিমুলেট করে। সেরোটোনিন একটা হরমোন অ্যাজ ওয়েল অ্যাজ একটা হলো নিউরোট্রান্সমিটার। এরা আমাদের মেজাজকে ভালো রাখে, সঠিক মাত্রায় ঘুম হয় এর কারণে। সেরোটোনিন ডিপ্রেশন একটা মানসিক রোগ, এই মানসিক রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয়। এর ভিতরে আরও 2টা কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেমন ফ্লাভোনয়েড, যা ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে। আমরা জানি যে হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশনকে ক্যান্সার বলা হয়, আর এই ফ্লাভোনয়েড সেটা আমাদের হচ্ছে সেল ডিভিশনকে কন্ট্রোল করে, এর মাধ্যমে আমাদের ক্যান্সার থেকে আমাদেরকে মুক্তি দেয়। এই যে একটা কলা, যে কলাটার ভিতরে এত বৈশিষ্ট্য আছে, এত গুণাবলী আছে, সেই কলাটা যখন আমরা খাচ্ছি, আসলে কি সেটা কলা হিসাবে খাচ্ছি নাকি একটা বিষ হিসাবে আমরা খাচ্ছি? আমরা একটু ভেবে দেখতে পারি। কারণ কলাটা যখন ছোট থাকে সেই অবস্থায় আমরা এই কলাটার উপরে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করতেছি। এখানে আমরা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপরে ইনসেক্ট থেকে বাঁচানোর জন্য আমরা ইনসেকটিসাইড, আমরা হলো পেস্টিসাইড এগুলি ইউজ করতেছি, এবং এগুলি সবগুলি কেমিক্যাল সাবস্টেন্স। এগুলি আমাদের কলার সাথে মিশে কলার ভিতরে যে মেটাবলিক কার্যবলী হয়, রিয়াকশনগুলি হয়, সেগুলিকে নষ্ট করে দেয়, কলার নিউট্রিয়েন্ট ভ্যালুকে নষ্ট করে দেয়। তারপরে যখন কলাটা একটু বড় হয় তখন এটাকে তাড়াতাড়ি যাতে বৃদ্ধি পায়, এর জন্য আমরা গ্রোথ হরমোন বা প্রমোটর ইউজ করতেছি, যা কলার গ্রোথটাকে স্টপ করে দিবে এবং দ্রুত করে দিবে, এবং এটা এর ফলশ্রুতিতে পরিপক্ক হওয়ার আগে কলাটা পেরে ফেলতে হবে। এবং সেই কলাটাকে আমরা কি করি, পরবর্তীতে অপরিপক্ক অবস্থায়
হারভেস্ট করে যে কোনো এক জায়গায় রেখে দেই এবং প্রয়োজনীয় সময় এটাকে পাকানোর জন্য আবার আরেকটা কেমিক্যাল ইউজ করতেছি, যেটা ক্যালসিয়াম কার্বোরাইড বলা হয় বা বাজারে এটাকে কার্বোরাইড হিসাবে ইউজ করা হয়। এইটা আরেকটা বিষ, আরেকটা কেমিক্যাল সাবস্টেন্স। এইভাবে যখন বাজারজাত করি তখন এর সাথে আবার ফর্মালডিহাইড বা ফরমালিন ইউজ করতেছি, যেটা কোনো ক্রমে কোনো খাদ্য না, কোনো প্রিজারভেটিভ না। এটা সাধারণত মৃত লাশকে প্রিজার্ভ করার ক্ষেত্রে ইউজ করা হয়। এই কেমিক্যালটা একটা উচ্চমাত্রার কার্সিনোজেন বা ক্যান্সার ক্রিয়েটিং এজেন্ট। যে কলাটা আমাদের কিডনিকে সুস্থ রাখে, আমার হার্টকে সুস্থ রাখে, আমার ব্রেনকে সুস্থ রাখে, আমার পাকস্থলীকে সুস্থ রাখে, সেই কলাটাই যখন আমরা খাচ্ছি এখন, তখন আমার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আমার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, আমার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্টোমাক নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার বৃহদন্তের ভিতরে আপনার ক্যান্সার হচ্ছে। তাহলে আমরা কি খাচ্ছি? এটা কেন হচ্ছে, কেন হবে? আমি আগে সবসময় একটাই মেসেজ সবার জন্য দিতে চাই যে আমরা একটি নিরাপদ খাদ্য চাই, এবং এটা আমাদের পক্ষে একা সম্ভব না। এই নিরাপদ খাদ্যের জন্য সরকার এবং প্রতিটা মানুষকে সজাগ থাকতে হবে। এটা একা কারোর পক্ষে সম্ভব হবে না, এবং এই সজাগ থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে সহজলভ্য এই কেমিক্যাল সাবস্টেন্সগুলি যাতে বাজারে অ্যাভেলেবেল না থাকে সেই ব্যবস্থা করতে হবে, এবং যারা এই কলা চাষের সাথে জড়িত তাদেরকে এই সম্বন্ধে ধারণা দিতে হবে, তারা কি করতেছে তাদেরকে বোঝাতে হবে। এটা না করলে আমরা যে কলা আমাদের সন্তানদের কাছে, আমাদের কাছে বা সবার কাছে তুলে দিচ্ছি, সেটা আমাদের জন্য একটা বিষ হিসাবে আমরা তুলে দিব, এবং এর ফলশ্রুতিতে আমরা যে জেনারেশন পাবো সেই জেনারেশন হবে একটা অথর্ব জেনারেশন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।